বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো সকাল সকাল ঘাস কাটতে চলে এসেছি। তো ঘাস কাটতে এসে দেখি যে শেখ হাসিনা চলে গেছে দেশ ছেড়ে, কিন্তু তারপরে কিছু বদ মানুষ দেশে রাইখে গেছে আর কি, ওর দলের মানুষ। তো দিছে পাশের খেতে ঘাস মরা বিষ, জ্বালা বিষ আর কি, ঘাস মরে যায় আর কি। তো একটু ভালোভাবে দিলেই পারতো। হ্যাঁ, মাঝখানে আইল আছে, বাতুর যেটাকে বলে আমাদের দিকে, ওইটা রাইখে পরে আমার ঘাস খেতে বিষ। এই পাশটা একদম লাস্ট মাথা পর্যন্ত পুরো সব ঘাসের মাথা একদম জ্বলে গেছে আর কি। তো ওনার বিষটা দেওয়া উচিত হয় নাই। হ্যাঁ, তো মুরব্বী মানুষ, কিছু বলতে পারিনি ভাবে। তো আমার পুরো এক সাইডের ঘাস, প্রায় 2 বোঝার উপরে ঘাস কাইটা ফালাই দেওয়া লাগছে আর কি, কিছু করার নাই। হ্যাঁ, কেউ কিছু বললে তো বলবে, আর মুরব্বী মানুষ করছে কি আর। এখন যে পুরো সব ঘাস একই অবস্থা, গরুর খাওয়ানো রিক্স, কিন্তু খাওয়াইতে এখন কিছু করার নেই, এরকম ঘাস নাই। তো ঘাস টাস কাটার পরে চলে এসেছিলো মিলে হইতেছে কিছু গাছ ছিল, 2টা গাছ ছিল আর কি। তো কাইটে আনছি, এটা হচ্ছে যে কাঠ বানাবো আর কি। তো কাঠ বানানোর পর কি গরুর ঘরে কাজ করার চিন্তা ভাবনা করছি আর কি। কারণ যে গাই 2টা আছে, বাচ্চা হওয়ার সময় হয়ে গেছে। তো এখন যে পরিস্থিতি, এভাবে মানুষজন এসে দেখলে একটু সমস্যা, কারণ সবার নজর তার একরকম হয় না। তো সেই হিসেবে চিন্তা করলাম যে দেখি একটা ঘর আছে, তো ওইটারে যদি একটু রিপেয়ারিং করা যায়, আশা করি গরু ঘর হয়ে যাবে আর কি। টুকটাক এখন 4টা-5টা গরুর জন্য আর কি জায়গা হবে, যে অবস্থায় আছে আর কি। তো এর জন্য আর কি এটা নিয়ে একটু কাজ করতে চাইতেছি, কারণ গরু ওইভাবে রাখাটাও খুব কষ্ট। আর দ্বিতীয়ত হইতেছে এখন দোকানও শুরু হইতেছে আল্লাহর রহমতে, দোকানেও সময় দিতে হইব। তো এখন গরু বাইরে থাকলে ঘরে আনা টানা কষ্ট, আর এদিকে যদি ঘরের ভিতরে থাকে তাহলে আব্বু সব করতে পারবে আর কি। আর একটু প্রেশারও থাকে না আর কি, যেন ঘরে আছে সমস্যা নেই, বৃষ্টি হইলে বা ঝড় হইলে বা সন্ধ্যা বেশি হয়ে গেল সমস্যা নেই আর কি ঘরে থাকলে। তো এই জন্য আর কি এখন চিন্তা ভাবনা করলাম যে কাঠ যদি কিনতে চাই, তাহলে আমার কমসে কম যে পরিমাণ কাঠ লাগবে 30-40 হাজার টাকার কাঠ লেগে যাবে। তো সেই হিসেবে দেখা গেলো আমার 30-40 হাজার টাকা খরচ করলে আমার গরুর ঘর সুন্দর মতো হয়ে যাবে আর কি। তো সেই ওই জন্য ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, গাছ আছে যেহেতু, যে খেতে ঘাস কাটছি আর কি, ওই খেতেই গাছ ছিল একটা। তো সেই গাছটা কাটছি, বাসার সামনে একটা গাছ ছিল, ওই গাছটা কাটছি, করাত নিয়ে আসছিলাম এক মিলে থেকে। পরে আব্বু আর আমি মিলে 2জনে কেটে ফেলছি আর কি 2টা গাছ। 2-3 দিন সময় লাগছে আর কি। গাছ কাটা গাছ দেখতে মনে হয় গাছ কেটে ফেলেছিলাম, কিন্তু খুবই সময়ের ব্যাপার আর কি। তো আল্লাহর রহমতে প্রায় 25-30 হাজার টাকার এরকম কাঠ হয়ে গেছে। যে পরিমাণ কাঠ হয়েছে আমার আর লাগবে না, হয়তো বা কাজ করে বেশি হবে আর কি আরও। তো সমস্যা নেই, সামনে ভিডিওতে আপনাদের চেষ্টা করব ঘরের কাজ কেমনি কী করি দেখানোর। তো দোয়া রাখবেন আমার জন্য, যেন পুরোপুরি সুন্দরভাবে শেষ করতে পারি। আর আমার গাভী 2টা যেন আল্লাহর রহমতে ঠিকঠাক থাকে, ভবিষ্যতে খামার তৈরি করতে পারি আর কি, আপনাদের দোয়া। তো এই যে দেখা যায় এই পরিমাণ কাঠ হয়েছে আর কি। তো আমার মোটামুটি খরচ হয়েছে এখানে 1600 টাকা গাড়ি ভাড়া, আর হইতেছে 2100 টাকা কাঠ ভাঙানো। তাতে আমার হয়ে গেছে আর কি এই কাঠগুলা। তো বাসায় আসছি, বিকালবেলা দেখলাম গাছে প্রচুর পেয়ারা পেকে গেছে আর কি। এটা দেশি পেয়ারা আর কি, এটা 12 মাসই থাকে আমাদের এই গাছটা, আল্লাহর রহমতে 12 মাসই পেয়ারা খাইতে পারি আর কি, একটু কম বেশি আর কি। ভালো সুন্দর পাকছে আর কি। তো এখান থেকে পেয়ারা, অনেকগুলো পেয়ারা পারলাম। খাইতে আল্লাহর রহমতে অনেক মিষ্টি আর কি, মাশাআল্লাহ অনেক মিষ্টি আর কি। তো এগুলো আমাদের মসজিদের হুজুর আর আব্বু, বাইরে বাইরে বালতিতে ভরতেছিলাম। তো ভালো থাকবেন, আবার নতুন ভিডিও দেখা হবে। আল্লাহ হাফেজ।